আমার গোলাম নাও, তুমি আমাকে চিনতে পারছো না? না পারছি না, জানতো এখান থেকে যান। দেখো এটা কি লেখা, এখন কিন্তু আমার কিছু মনে পড়ছে না গোলাম। এটা কোথা থেকে আসো? আমার সত্যি কিছু মনে নেই। কিছু মনে নেই, তুমি চলো, তুমি আমার সাথে চলো। গোলাম আসো, এই যে জায়গা চিনতে পেরেছো? তুমি এখানে এখানে বসে তুমি তোমার হাতে আমার নাম লিখেছিলে। না মনে পড়ছে না। আচ্ছা ওয়েট, বলুন ওনাকে দেখো তো, ওনাকে চিনতে পারছো তুমি? না। আচ্ছা ভাইয়া, আমি ওকে চিনি। আরে দিদি কি বলছেন? দাদাকে চিনবো না? দুদিন আগে তো দাদাকে নিয়ে আসা, আমি কিস্তি মেরে শুইতে সেলাই করে টেটু করে দিলাম। এই যে আমার টেটু দেখা যাচ্ছে ঋতু। গোলাম এবার তো তোমার মনে পড়েছে, দেখে এখন মনে না পড়ার অভিনয় করে যাবে। আই এম নট গোলাম। তুমিই গোলাম। দেখো তোমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। আমি জীবনে যা করেছি আমার সব মনে আছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে কিছু মিসিং আমার লাইফে। আচ্ছা তুমি বাইরে চলে যাও, হ্যাঁ আমি তোমাকে সবকিছু জানাবো, জাস্ট গিভ মি সাম টাইম। দিন আগে তো দাদাকে নিয়ে আসা, আমি কিস্তি মেরে শুইতে সেলাই করে টেটু করে দিলাম। এই যে আমার টেটু দেখা যাচ্ছে ঋতু। মা মা আরে মা, কি হয়েছে বাবা? গুলিবিদ্ধ অবস্থার জন্য আমি ছিলাম সেন্টারে। কতদিন ছিল? কোথায় ছিলাম? দুদিন। তুমি তো দুদিন হসপিটালে ছিলে, কেন? আমার সাথে মিথ্যা কথা বলো, সত্যি কথা বলো। আমি তো কথা বলছি না বাবা, এটাই সত্যি। 2 দিন হসপিটালে ছিলি। 2 দিন হসপিটালে ছিল, তাহলে জুলাই মাস কোথা থেকে আসে? আর এখানে কোথা থেকে আসো? হসপিটালে বারবার আমাকে কেন আসছিল? বারবার আমাকে গোলাম কেন রাখছিল? কি হয়েছে আমার সাথে বলো? তুই যেহেতু বুঝতে পারছিস, তাহলে তোকে এখন সত্যটা বলা উচিত। শামু বোমা শেজা তোর উপর 2বার অ্যাটাক হয়েছিল। প্রথম অ্যাটাকের পর তোকে আমরা খুঁজে পাইনি। তুই আমাদের যে বস্তিতে রেখে গিয়েছিস, আমরা সেখানেই ছিলাম। 3 মাস পাগলের মতো খুঁজেছি। হঠাৎ একদিন রাতে তোকে খুঁজে পেলাম। তুই আমাদের চিনতেই পারলি না, কারণ তুই স্মৃতির সুখে হারিয়ে মির্জা বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করছিস। ওরা নাকি তোকে আহত অবস্থা পেয়েছে। এরপর তুই মির্জা বাড়িতে বিয়ে করিস। এইভাবেই তোদের 6 মাস কেটে যায়। তোর উপর দ্বিতীয় অ্যাটাক করে দাউদের লোকেরা। তুই আবার হসপিটালে অ্যাডমিট। স্মৃতি শুধু ফিরে আস, কিন্তু মাঝখান থেকে যে তোর কিছু মনে নেই বাবা। তারপর আমি বলেছিলি তোর স্মৃতির সাথে যেহেতু ফিরে এসেছে, এই মুহূর্তে তোর মস্তিষ্কে প্রেশার করে এরকম কোনো কথাবার্তা যেন তোর সাথে আমরা না বলি।